নমস্কার বন্ধুরা, রুবিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। দুপুরের থালি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে এই থালিটা আমার জন্য নয়, আমার মেয়ের জন্য। মেয়েকে বললাম যে আমাকে তো ডাক্তারবাবু এত খেতে বারণ করেছে, তো এত তো খাওয়া যাবে না। তো ও খুব বায়না করছিল, না আমি এত খাবো না। না, ওকে বললাম মোটেও এত খাবার নয়, সব ছোটো ছোটো বাটি অল্প অল্প করে। আর আমি তরকারি আর ভাত অল্প, পরিমাণই কম। শরীরে তো অনেক রোগ, সেই জন্য পরিমাণে সব কম কম খাবার খেতে বলেছে ডাক্তার। মিষ্টি তো একদম নয়। যাই হোক, থালিটা সাজাতে সাজাতে আমার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। হলো, ছোটোবেলায় মাকে দেখতাম এত সুন্দর করে সাজিয়ে দিত। হয়তো এত খাবার থাকতো না, কিন্তু যেভাবেই হোক যাই থাকতো, বাবা আর দাদাকে দেখতাম সাজিয়ে গুছিয়ে দিত। মাকে বলতাম, ও মা আমাদের কেন দাও না? মা বলে, আরে ধুর বোকা, তোরা তো মেয়ে, মেয়েরা তো বিয়ে হয়ে পরের বাড়ি চলে যাবে, সংসার করবে, আর ওরা তো ছেলে, নিজেদের কাছে থাকবে, ওরা বড় হলে দেখবে, তোদেরকেও দেখবে। সেই জন্য ছেলেদেরকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে হয়, আর বেশি বেশি দিতে হয়। ভাবতাম মা তো হয়তো ঠিক কথাই বলছে, তবুও প্রতিবাদ করতাম, কিন্তু কোনো লাভ হতো না। যাই হোক, বিয়ে পর শ্বশুরবাড়িতে গিয়েও একই সেম, শাশুড়ি মাকেও বলেছি, তা তিনি সেই আমার মায়ের মতন একই কথা। হয়তো মায়েরা আগেকার দিনে এরকমই ছিল, যেটা ওনারা দেখে এসেছে। তো আমি তো সেদিনই প্রতিজ্ঞা করেছি, না, আমার ছেলে মেয়ে হলে আমি কখনোই এমনটি করব না। আমার কাছে মেয়েও যা, ছেলেও তা। মানুষও আমি ওইভাবেই করেছি। তো সবাইকে বলি, ছেলে মেয়ে তফাৎ দেখো না, ঠিক করে মানুষ করো, দেখবে অবশ্যই মানুষ হবে। নিজেকে ঠিক থাকতে হবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, দুঃখের কথাও শেয়ার করলাম, অনেক ছোটো ছোটো গল্প আছে। দুপুরের থালি সাজাতে সাজাতে তোমাদের সাথে শেয়ার করব। কি কি আছে দেখে নাও। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, আর করেছি পার্শে মাছ, আমার রুবিস কিচেন চ্যানেলে তোমরা দেখতে পাবে গেলে। টক দই, আর একটা সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে তরকারি, পাঁপড় আর শশা, ভাত, লেবু লঙ্কা তো আছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলো না, সাবস্ক্রাইব করার জন্য আমি তোমাদের কাছে অনুরোধ রাখলাম। চলো আজকে এই পর্যন্ত, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।